রমাদান মাস আসলে আমরা কম বেশি নেকামলের চেষ্টা করি, কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা, দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না রমাদানকে কেন্দ্র করে। তাহলে যে প্রস্তুতিগুলো আমরা নিতে পারি, যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, তার ভিতরে 1 নম্বর বলেছিলাম তওবা ইস্তেগফার করে আগের সব গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নেওয়া, যাতে করে রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন, আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন। রমাদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমাদান মাসের কি কি ফজিলত আছে, সিয়াম সাধনার কি কি ফজিলত আছে, রমাদানের কি কি আমল আছে, বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে। 3 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেকামল করার প্রতিজ্ঞা করা, মাগফিরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা। নাম্বার 4 নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো, যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে, এই রমজান আসার আগে আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত। নাম্বার 5 নম্বরের রমজানের প্রস্তুতি হলো শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত, কোন আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের 5ম প্রস্তুতি। নাম্বার 6, আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, ব্যবহার করতে পারিনি, সেগুলো একটা একটা করে দূর করতে হবে। 7 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করব সেটা হলো রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল, বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে। এটা রমজানে 8 নম্বরের প্রস্তুতি হলো যেই আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল, সেগুলোর প্রস্তুতি, ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে। নাম্বার 9, রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব, দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, এই জন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?